আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে এটা সাবামনির জন্য খিচুড়ি রান্না করছিলাম। তো এখানে আমি গরুর মাংস, ক্যাপসিকাম, টমেটো দিয়েছি, কিছুটা পোলার চাল, মুসুরির ডাল আর এটার ভিতরে আমি একটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম আজকে ফ্লেভারটা চেঞ্জ করার জন্য। দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি আজকে এটাতে হলুদ দেই নাই। তো এই যে কারণ প্রতিদিন সে খিচুড়ি কালার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে হয়তো রোজার মাসে, তার জন্য আর কি রান্না করব আমি খিচুড়ি ছাড়া। তো এই যে সে তার নিজের টেবিল গোছাতে ব্যস্ত। সে নিজের টেবিলটা নিজেই গোছায় সবসময়। তো এই যে সে গোছাচ্ছে আর আমি রেডি হচ্ছি এদিকে সাদাবকে নিতে যাব, কারণ সাদাবকে আমি ক্রসিংয়ে রেখে এসেছি। আর এই একটা মাত্র গাছ আমার আছে, আর বাকি গাছগুলো সব আমি যখন বাসা শিফট করেছি তখন নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমি যত্ন করে বেসিনের উপরে রেখে দিয়েছি। আমি খুলনাতে এসে এই সাদাবকে গোল্ডেন পয়েন্টে ভর্তি করে দিয়েছিলাম, কারণ সে যেহেতু অ্যাঙ্করেজে পড়ে, অ্যাঙ্করেজের জন্য গোল্ডেন পয়েন্টই বেস্ট কোচিং সেন্টার এখানে। তো এই জন্য এটাতে আমি দিয়েছি। আর ও দূর থেকে আমাকে দেখে আমার কাছে আসছে দৌড়ে। এটা হচ্ছে তিত মুরগি। তো এই মুরগিটা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই বলবেন। আমি কিন্তু কখনো খাইনি আগে, তো আমি নেড়ে ছেড়ে বারবার বলছি যে এটা এমন কেন। এই মুরগির মাংসটা অনেক লাল ছিল, আর এটা রান্না করার সময় অনেকটা সময় আমার রান্না করতে হয়েছে, কারণ অনেক শক্ত। আর আমি এটাকে নর্মাল মুরগির মতোই রান্না করেছি। এই যে পেঁয়াজ রসুন আদা দিয়েছি, দিয়ে জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া গরম মশলা আর লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু একটা লং ভিডিও দিতেই হয়, আপনারা একটু কষ্ট করে দেখে নিন ভিডিওটা, নিয়ে একটা কমেন্টস করে যেন। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে মুরগিটা দিয়ে দিচ্ছি। তো দেখুন মুরগিটা কালো কালো দেখতে লাগছে। তো আমি সব শুদ্ধই দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে কষাতে হবে। তো আমাকে একটা আপু কমেন্টস করেছে, একটা না অনেকে আমাকে বারবার কমেন্টস করছেন যে আমি আগে কখনো খুলনা এসেছি কিনা। আসলে আমি খুলনাতেই বেশিরভাগ সময় থেকেছি, কারণ সাবামনির জন্মটাও খুলনাতে হয়েছে, সাবামনি বড়ও খুলনাতে হয়েছে। আমাদের দেশের বাড়ি যেহেতু যশোর, খুলনাতে থাকলে আমাদের সুবিধা হয়। তো এই যে আমার মুরগিটা আমি কষাচ্ছি, অন্যদিকে আমি চুলাতে এটা কচু, কচু বলি আমরা, আপনারা কে কোন নামে বলেন। তো এই যে মুরগিটা আমার রান্না হয়ে গেছে, এটাতে আমি আলু কোনো কিছুই দেই নাই, শুধুমাত্র মুরগিটাকে আমি খুব সুন্দর করে ভুনা করেছিলাম। আর এখানে কিন্তু আমি ডাল রান্না করেছি চুলাতে। তো আমি ৩টা চুলায় ৩টা জিনিস চড়িয়ে দিয়েছিলাম, কারণ রোজা থেকে অনেক ক্লান্ত লাগছিল। আর এখানে সেই কচুটা, তো এটা আসলে আমি বুঝি নাই যে এটা এতটা গলতে পারে, এটা খুব সুন্দরভাবে গলে গেছে। তো এই যে কচুটার ভিতরে আমি আসলে দেশি মাছ দিয়ে রান্না করব, এখানে ৩-৪ রকম মাছ আছে, তো সবগুলা মাছ আমি দিয়ে দিয়েছি। আর এটাকে আমরা বান মাছ বলি আমাদের যশোরের ভাষায়, আপনারা কারা কোন নামে ডাকেন এটাকে। তো এই যে আমার কচু রান্নাও প্রায় শেষ হয়ে গেছে, যেহেতু এটা গলে গেছে এটাকে বেশি রান্না করার প্রয়োজন নাই। আমি রান্না করতে করতে ইফতারির জন্য আবার আলুর চপ বানাচ্ছি। আমাদের আসলে মহিলাদের সারাদিন অনেক কাজ থাকে, বাচ্চাদের পড়াশোনা বাসার কাজ সব কিছু মেনটেন করতে রোজা থেকে অনেক কষ্ট হয়ে যায়। এখন ভয়েস দিতেও আমার অনেক কষ্ট হচ্ছে। তো ভালো থাকবেন সবাই। এত রান্না করতে করতে আসলে ক্লান্ত হয়ে যায় সারাদিন, বাচ্চা রান্না সব মিলিয়ে। তো এই যে আমি আলুর চপ ভাবছি, ওদিকে রান্না করছি, সব কিছুই একসাথে করছি। এই যে চপগুলো আমার ভাজা হচ্ছে। প্রতিদিন ইফতারিতে আমার এগুলো তৈরি করাই লাগে। তো এই যে আলহামদুলিল্লাহ আজকের ইফতার। ভালো থাকবেন সবাই।